फ्रेंड्स এখানে তিনটে সেন্টেন্স আছে এবং আজকে মাত্র তিনটে সেন্টেন্স দিয়ে আমরা ইংলিশে কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স বানানো শিখব অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স। যেরকম এই শীতে একটি মাত্র কম্বল দিয়ে আমার কোনো রকম চালাতে পারলেই হবে, এই অল্প টাকা দিয়ে আমার কোনো রকম কিছুদিন চালাতে পারলেই হলো, এবং ল্যাপটপের পরিবর্তে মোবাইল দিয়ে আমরা কোনো রকম কাজ চালাতে পারলেই হবে। এই যে কোনো রকম কাজ চালাতে পারলেই হবে বা হলো, এই ধরনের সেন্টেন্স আমরা ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, তাই না? চলুন আজকের সেশনে এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি। এই ধরনের সেন্টেন্স কিন্তু দুই ভাবে করা যায়, চলুন শিখে নিই। প্রথম সেন্টেন্স কি আছে, এই শীতে একটি মাত্র কম্বল দিয়ে আমার কোনো রকম চালাতে পারলেই হবে। এই ধরনের সেন্টেন্স এই যে কোনো রকম চালাতে পারলেই হবে, এই ধরনের সেন্টেন্স আসবে যখন, তখন দুই ভাবে করব। একটা যখন সাবজেক্ট আমি নিজে হব, অর্থাৎ আমি কোনো রকম চালিয়ে দিতে পারলেই হলো। এখানে আমার ক্যাপাসিটির কথা বলা হচ্ছে, আমি যদি চালিয়ে দিতে পারি এই শীতে মাত্র একটি কম্বল দিয়ে, এক্ষেত্রে সাবজেক্ট আই হবে, তখন এইভাবে করতে হবে। আই এরপরে লিখতে হবে জাস্ট নিড, আই জাস্ট নিড টু, ইনফিনিটিভ আনতে হবে। দেখুন চালাতে পারলেই হবে, চালাতে পারলেই হবে, কোন রকম চালাতে পারলেই হবে, এক্ষেত্রে আমরা গেট বাই বা গেট থ্রু ব্যবহার করব এই ফ্রেজাল ভার্বটা। I just need to get by অথবা I just need to get through কি বলেছে, এই শীতের কথা বলেছে, এই শীতের কথা, তাহলে this winter, this winter। দেখুন এরপরে কি আছে, কোন রকম ভাবে চালিয়ে দিতে পারলেই হবে, সেক্ষেত্রে এখানে somehow লিখবো। এই somehow-টা আমরা এখানেও লিখতে পারি, শেষেও লিখতে পারি। ওকে, this winter somehow কি দিয়ে চালিয়ে দিতে পারলেই হলো না, একটি মাত্র কম্বল দিয়ে, একটি মাত্র কম্বল দিয়ে, with only one blanket, বা ব্ল্যাঙ্কেটের পরিবর্তে আমরা যদি লেপ বলি তাহলে কুইল্ট বলবো। ওকে, I just need to get by অথবা I just need to get through this winter somehow with only one blanket, বা this winter with one blanket somehow, somehow-টা আমরা পরে লিখতে পারি। এবার আমরা যদি সাবজেক্টটিকে একটি কম্বল করি, অর্থাৎ এখানে আমরা লিখলাম যে আমি যদি কাটিয়ে দিতে পারি একটি কম্বল দিয়ে, কিন্তু এটা না বলে যদি বলি যে একটি মাত্র কম্বল যদি এই শীতটা কোন রকম কাটিয়ে দিতে পারে, এখানে একটি মাত্র কম্বল যখন সাবজেক্ট হয়ে যাবে তখন ইট ইজ ইনাফ দিয়ে শুরু করতে হবে। ইটস ইনাফ অর্থাৎ যথেষ্ট হবে এটি, ইটস ইনাফ ইফ, ইফ কার কথা বলেছে, একটি মাত্র কম্বল, ইটস ইনাফ ইফ only one blanket, only one blanket। এরপরে পারার কথা যখন আসবে তখন ক্যান বসাবো। ক্যান চালিয়ে দিতে পারার ক্ষেত্রে কি লিখবো, কোন ফ্রেজাল ভার্ব, গেট বাই বা গেট থ্রু। গেট বাই কি, এই শীতকালটা, দিস উইন্টার, দিস উইন্টার কি, কোন রকমের জন্য লিখবো somehow, somehow। It's enough if only one blanket can get by this winter somehow। পরেরটা কি আছে, অল্প টাকা দিয়ে আমার কোন রকম কিছুদিন চালাতে পারলেই হবে। এক্ষেত্রে যদি আমি সাবজেক্টটা আগে লিখি, অর্থাৎ আমি চালিয়ে দিতে পারলেই হলো, সেক্ষেত্রে I just need to get by অথবা get through, এক্ষেত্রে আমরা ম্যানেজও লিখতে পারি, ম্যানেজ। I just need to get by বা অথবা get through অথবা ম্যানেজ somehow, কোন রকম, somehow এখানে লিখতে পারি, লাস্টেও লিখতে পারি, কিন্তু somehow with কি দিয়ে, কি দিয়ে, with this little money, এই অল্প টাকা দিয়ে, লিটল, আ লিটল এবং দ্য লিটল কখন লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক কিন্তু দেওয়া আছে। উইথ দিস লিটল মানি কি, কিছুদিন, সেক্ষেত্রে ফর আ ফিউ ডেজ, ফিউ, আ ফিউ, দ্য ফিউ কখন ব্যবহার করা হয় সেটাও কিন্তু আলোচনা করা আছে।
I just need to get by somehow with this little money for a few days. এরপরে যদি আমি টাকাকে সাবজেক্ট হিসাবে লিখি, অর্থাৎ টাকা যদি কিছুদিন চালিয়ে দিতে পারি, অল্প টাকা, সেক্ষেত্রে এরকম হবে ইটস ইনাফ দিয়ে শুরু করতে হবে। ইটস ইনাফ if this little money, can বসবে স্ট্রাকচার অনুসারে can, ম্যানেজ অথবা গেট বাই অথবা গেট থ্রু। গেট থ্রু কি হবে কিছুদিন, for a few days কোন রকম ভাবে বা কোন রকম somehow. It's enough if this little money can get through for a few days somehow. লাস্ট সেন্টেন্স কি আছে, ল্যাপটপের পরিবর্তে মোবাইল দিয়ে আমার কোন রকম কাজ চালাতে পারলেই হবে। I just need to get by, এরপর কোন রকম, এই কারণে লিখলাম somehow, with my work, অর্থাৎ আমার কাজ কি ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে একটি, using a mobile, ইউজিং আ মোবাইল অথবা মোবাইল ডিভাইস আমরা লিখতে পারি। এরপরে দেখুন ল্যাপটপের পরিবর্তে, এই কারণে আমরা লিখবো ইনস্টেড অফ আ ল্যাপটপ, ইনস্টেড অফ আ ল্যাপটপ। I just need to get by somehow with my work using a mobile instead of a laptop. এরপরে যদি আমরা লিখি যে মোবাইল কোন রকম একটি ল্যাপটপের পরিবর্তে একটি মোবাইল যদি কোন রকম আমার কাজ চালিয়ে দিতে পারে, এই ক্ষেত্রে কি হবে, ইটস ইনাফ দিয়ে শুরু করতে হবে। ইটস ইনাফ ইফ কি মোবাইল, একটি মোবাইল আমার কাজ চালিয়ে দিতে পারলেই হবে। ইটস ইনাফ ইফ আ মোবাইল, কমা দিতে হবে। এরপরে দেখুন ল্যাপটপের পরিবর্তে এবার আমরা লিখবো ইনস্টেড, কমা দিয়ে ইনস্টেড of a laptop, আবার কমা দিতে হবে, instead of a laptop can do my work, can do my work কোন রকম, এই কারণে লিখবো somehow. It's enough if a mobile instead of a laptop can do my work somehow. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা আলোচনা করলাম যে কোন রকম ভাবে কিছু চালিয়ে দিতে পারলে সেক্ষেত্রে ইংরেজিতে কি করে সেন্টেন্স বানাতে হয়, অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স দিয়ে নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।